এটা বিজেপি, এটা সিপিএম কংগ্রেস নয় যে ফাঁকা মাঠে জিতে। আমার বিপরীতে কি আছে আমি দেখি না, আমি বলার দেখি না, আমি বল দেখি। সবে তো শুরু হলো, ফার্স্ট বলেই ছক্কা হয়ে গেল। যেটা করবো সেটা ইস্যু, এত দুর্নীতি, এত হিংসা, এত লুটপাট, আইন শৃঙ্খলা বলে কিছু নেই। আপনারা যান ব্যবসায়ীদের জিজ্ঞেস করুন, বলে দেবে ইস্যু কি। জল নাই, বিদ্যুৎ নেই, রাস্তা নেই, ট্রেন নেই, স্কুলে মাস্টার নেই, থানায় পুলিশ নেই, হসপিটালে ডাক্তার নেই, ওষুধ নেই, কিছুই নেই। টিএমসির টাকা আছে আর কিছুই নেই। সেখানে ইস্যু হাজার আছে। আমরা মোদিজির সুশাসন দেবো, মোদিজির গরিব কল্যাণ যোজনার যা একটু যে রেশন থেকে আর টিকা সবকিছু দিয়েছি এবং আগামী দিনে দেবো। যে বাড়ি পাইনি বাড়ি দেবো, যার বাড়িতে জল আসেনি জল জীবনে জল দেবো, শৌচালয় পাইনি শৌচালয় দেবো, কিষাণ সম্মান নিধি পাইনি পাই দেবো, যা দরকার আছে। আর মোদি যা যা দিয়েছেন বাংলার প্রত্যেকটি মানুষকে দেবো, এটা আমাদের পজিটিভ। দেখুন, টিএমসি এই ধরনের গুন্ডাদের উপর নির্ভর করে ভোট করে এসেছে, শাহজাহান, কেষ্ট ইত্যাদি। আজ ওরা চলে গেলে বুঝতে তো কষ্ট হবেই, চিন্তা হচ্ছে ভোটটা কে করবে। জেনে রাখুন সেই জমানো পার হয়ে গেছে। এই সমস্তরা ধরা পড়েছে, বাকিরা পড়বে। বাকি মানুষ জবাব দিচ্ছে, বাড়ির থেকে টেনে নিয়ে এসে জুতো পেটা করছে নেতাদেরকে। তাদের জেলা প্রেসিডেন্ট বলছে আমাদের লজ্জা করছে প্রচার করতে। সবে তো লজ্জা, এখন ভয় করবে, আমি বলে যাচ্ছি। দেখুন, মানুষ বুঝে গেছে 1000 টাকা দিয়ে মহিলাদের ইজ্জত কিনে নেওয়া হয়েছে, পার্টি অফিসে নিয়ে রেপ করা হচ্ছে। সেজন্য পশ্চিমবাংলার প্রত্যেকটি মানুষ আজকে, প্রত্যেকটি মহিলা আজকে ভয়ের মধ্যে আছে। টিএমসি দেখলে তারা জবাব চাইবে, সন্দেশখালী মহিলাদের সঙ্গে এই হচ্ছে কেন, সেই জন্য তারা লজ্জা করছে। তারা এই ভোটটাকে সুযোগ হিসাবে নিয়ে আর এখানে টিএমসি কে শিক্ষা দেওয়ার জন্য বিজেপি কে ভোট দেবে, অন্য কোনো পার্টি থাকবে না, বিজেপি থাকবে। খুঁজে না পেতো দিলীপ ঘোষ প্রার্থী হলো কেন, গৌতম গম্ভীর এখানে আসতে পারে। তাদের কাছে প্রার্থী নেই, প্রার্থী তালিকা দেখলে বোঝা যায়। গুজরাট খুঁজতে খুঁজতে বিহার, উত্তরপ্রদেশ, গুজরাট পৌঁছে গেছে। আরে একটু পার হয়ে যাবে ওইদিকে, পাকিস্তান থেকে নিয়ে আয়। আমি বলছি, গত নির্বাচনে বাংলাদেশের নায়ক নায়িকা নিয়ে এসে প্রচার করেছিল টিএমসি, করেছিল। ভোটার আনতে হয় রোহিঙ্গা অনুপ্রবেশকারী বাংলাদেশ থেকে, প্রচার করার লোক আনতে হয় বাংলাদেশ থেকে। ভোটটা কেন দেবে বাঙালি? কোথায় কোথায় বলে বাঙালি বাঙালি। খোকাবাবু এসে বলে গেছেন ভাতারে, তাকে কীর্তিবাবুকে পাশে বসিয়ে, বাংলা জানে না, বাংলা বোঝে না, বাংলা শোনে না, সে ভোট নেবে। আরে তোমার নিজের দাম দিকে বাঁধিয়ে শত্রুঘ্ন সিনহা আর কীর্তি আজাদ আছে, তাদেরকে বোঝাও বাংলার মানুষ বোকা নাকি? তিনি বাংলা জানেন? নিজেরা বন্ধ করেন, কাউকে বন্ধ করবেন না, কোনো সুগার দেবেন না। 5 মিনিটে প্রেস শেষ করে অনেকে ভুল করে নিয়ে এসে দেবেন, যার কাছ থেকে আমি গ্রহণ করবো। নিচে এখানে অনেক বন্ধু দাঁড়িয়ে আছেন, তাদের সঙ্গে দেখা করে দুর্গাপুরে আজকে আমরা হোলি খেলবো। কালকে বর্ধমানের মহারাজার হোলি আছে। আমি কাল সকালে চলে আসবো, 108 শিব মন্দির দর্শন করবো, মায়ের মন্দিরে যাবো, তারপর সবার সঙ্গে দোল খেলবো। দেখুন, শক্তিগড়ে আপনারা দেখেছেন আমাদের কর্মীরা শক্তি প্রদর্শন করেছেন। বর্ধমান যে জেগে আছে, ঘুমোয়নি, আমি পা দিতে সেটা আমি প্রমাণ পেয়ে গেছি, আপনারা প্রমাণ পেয়েছেন। এখানকার যুবক কর্মীরা সংঘর্ষের সাথী, বহু অত্যাচার সহ্য করেও ঝান্ডা উঁচু করে আছেন। আজকে আবার নতুন উদ্যমে লেগেছে। মেদিনীপুরে তো আমি পিচ তৈরি করেছি, আমার হাতের টিম ছিল, সেটা প্রশ্নই ছিল না। এখানে পিচ যাই হোক, টিম যাই হোক, ব্যাটসম্যান কিন্তু আমি আছি। আমার সঙ্গে যারা ফিল্ডার দেখছেন তো কিরকম জোর, লড়াই এখানে জেতার জন্য এখানে খেলছে। উনি আমার যে আগের পূর্ববর্তী সংসদ, আমাদের পার্টির বরিষ্ঠ নেতা, আমারও গুরুজন, তার কাছে আশীর্বাদ নিয়েছি। উনি নিজে আসবেন এখানে, প্রেস কনফারেন্স করে উনি কি করেছেন বলবেন, আমিও তার সঙ্গে থাকবো। আমরা জানি গত যে 5 বছরের কার্যকাল আমারও ছিল, তার মধ্যে 2 বছরের বেশি করোনাতে চলে গেছে। আমরা পার্লামেন্টে পৌঁছলাম 19-এ, ধারা 370 পাস হয়ে গেল, 3 তালাক বিল পাস হয়ে গেল, সরকার কাজ করেছিল। তারপরে লকডাউন লেগে গেল, তারপর আমরা বিধানসভা লড়াই লড়েছি, তারপরে যে হিংসা হয়েছে, পুরো 21 সালটা চলে গেছে। 22 2 বছর সময় পেয়েছি আমরা, আমিও, আমার এখানকার মাননীয় সাংসদও। তারপরেও যা কাজ করেছি আমরা, পুরো রিপোর্ট কার্ড আপনাদের সামনে তো। বর্ধমানে আমার চেনা মাঠ, দুর্গাপুর আমার চেনা মাঠ, জিজ্ঞেস করুন সবাইকে। আমি গ্রামে গ্রামে গেছি, এক একটা এলাকায় আমি সব সিনিয়র লোকে আমাকে চেনে। আমি যদি গ্রামে হাঁটি, লোক ডেকে জিজ্ঞেস করে দিল নিশ্চয়ই
আমরা যদি মনে করি ওনাকে ডাকবো, উনি রেডি আছেন, ওর সঙ্গে কথা হয়েছে, প্রথম তো উনি প্রেস কনফারেন্স করে ওনার রিপোর্ট কার্ড দেবেন। এখানকার মানুষের অভিযোগ কি পাওয়া যায়নি? আমি মেদিনীপুরে ভোট দেবো, আগে মেদিনীপুরে লড়াই করে ঝাড়গ্রামে ভোট দিতাম। তাই আমার মনে হলো লোকসভা বিধানসভায় প্রবলেম নয়, পঞ্চায়েত পুরসভায় সমস্যা হয়। আমাকে এবারে ভোটার ছিলাম না বলে দুর্গা খড়গপুরেতে মিউনিসিপালিটির দিন থাকতে দেয়নি, ছিলাম বলে কেস দিয়েছি। যাতে কেস দিতে না পারে আমি ভোট ট্রান্সফার করেছিলাম ওখানে, প্রয়োজন এখানে ট্রান্সফার। আমি জানি না অপমান কি সম্মান, যার দম আছে পৃথিবীর যে কোনো জায়গায় লড়ে জিততে পারে। যারা নিজের বোন আসলেন তোলার থেকে বেরোনি করবে, মায়ের খোঁজ দেবে নামেনি, তারা কি রাজনীতি করবে? বলে কিছু নেই। মুসলিম ভাইরা যারা রোজা করছেন তার প্রতি আমার প্রত্যেকের শুভেচ্ছা থাকলো। আমরাও এই পবিত্র মাসে আপনাদের সঙ্গে আছি, কিন্তু যারা সারাদিন খেয়ে খেয়ে ঢেকুর মেরে রোজা খুলতে আসে, ইফতার করে, তাদেরকে ঢুকতে দেবেন না, আল্লাহ কিন্তু পাপ দেবে।